আসসালামু আলাইকুম। ম্যানেজার আইউ সফটওয়্যারে আপনাদের স্বাগত। গতদিন আমরা দেখেছিলাম কিভাবে একটি রিসিভ ভাউচার ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটি পেমেন্ট ভাউচার ক্রিয়েট করতে হয়। শুরুতে আমরা পেমেন্টে যাব। পেমেন্টে যাওয়ার পরে নিউ পেমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ডেট সিলেক্ট করব, যে ডেটে আমরা এন্ট্রি দিব এই ডেটটি আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপরে রেফারেন্স নাম্বার এখানে অটোমেটিক্যালি করে দেওয়া যায়, আর যদি আপনারা ম্যানুয়ালি করে দেন সেটাও দিতে পারবেন। যেমন পেমেন্ট ভাউচার PV001 হ্যাঁ দিয়ে দিলাম। পেইড ফ্রম আমরা কিসে পেমেন্ট করব, ক্যাশে, ব্যাংকে না পেটি ক্যাশের মাধ্যমে। তো আমরা ব্যাংকে পেমেন্ট করব। পেই কাকে আমরা পেমেন্ট করব, এখানে আদার্স কাস্টমার সাপ্লাই। সাপোজ আমরা আদার্সকে আমরা একটি ইলেকট্রিক বিল পেমেন্ট করব। হ্যাঁ, ইলেকট্রিসিটি এক্সপেন্স। এখানে ডিসক্রিপশনে আপনারা চাইলে কিছু লিখে দিতে পারেন। অ্যাকাউন্টসে যাওয়ার পরে এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। যেমন আমরা ইলেকট্রিসিটি এক্সপেন্স আমরা পেইড করব, ইলেকট্রিসিটি এক্সপেন্স। এখানে চাইলে আপনারা কলাম নাম্বারও অ্যাড করে দিতে পারেন। আর ডিসক্রিপশন নাম্বারটা এখানে ওকে করে দিলে এখানে আপনারা এভাবে লিখে দিতে পারেন যে ইলেকট্রিসিটি বিল যেমন জানুয়ারি 25 কত টাকা ইলেকট্রিসিটি অ্যামাউন্ট, সাপোজ ধরেন 3000 টাকা। এখানে আপনারা লিখে দিবেন। দেওয়ার পরে আপনারা ক্রিয়েট করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পেমেন্ট ভাউচার, ইলেকট্রিসিটি এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিল জানুয়ারি 2025, অ্যামাউন্ট 3000 টাকা। তো আমরা সামারিতে গিয়ে দেখব। আমাদের এখানে ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাসেট ছিল 10 লাখ টাকা, এখন 9,97,000 টাকা। ইকুইডিটিও 9,97,000 টাকা। রিটেন আর্নিং -3,000 টাকা, যেহেতু আমরা একটি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করা হয়েছে 3,000 টাকা। আমাদের কোনো প্রফিট ছিল না, বিদায় এখানে মাইনাস হিসেবে দেখাচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। একটি পেমেন্ট ভাউচার কীভাবে ক্রিয়েট করতে হয় তা আপনারা দেখলেন।